জয়া নিঃসন্দেহে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে অগ্রগামী অভিনয় শিল্পী। আমি বলবো না শুধুমাত্র বাংলাদেশের বাইরেও পশ্চিমবাংলাতেও তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, যেটা এর আগে এইভাবে আমাদের দেশের কোনো শিল্পীর ছিল না। বরং টু সাম এক্সটেন্ট আমার মাঝে মাঝে কনফিউজ লাগে যে জয়ার গ্রহণযোগ্যতা কি বাংলাদেশের থেকে পশ্চিমবাংলায় বেশি কি না। কারণ জয়ার শেষ দুটো বাংলাদেশি সিনেমা বেশ ব্যবসা সফল হয়েছে। তো আমি আমার বিশ্বাস জয়ার এই সিনেমাটাও ফেরেশতে, যেটাতে আমরা একসাথে কাজ করেছি আমি জয়া, সেইটাও দর্শকদের ভালোবাসা সম্পূর্ণভাবে পাবে। এবং রিয়েলিটি হচ্ছে যে যদি বলেন ফেরেশতের পার্সপেক্টিভে যদি আমি কথা বলি, ফেরেশতে একদমই ওমেন সেন্ট্রিক একটা গল্প এবং সেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এই রাইটার ডক্টর মুমিত আল রশিদ এবং মুর্তাজা আতস জমজম ডিরেক্টর, তারা খুব সুন্দর একটা গল্প বলার চেষ্টা করেছেন। এবং যে চরিত্রটা ফেরেশতে মূল চরিত্র, সেটাতে জয় অভিনয় করেছে এবং নিঃসন্দেহে তার অন্যান্য চরিত্রের মতোই সে তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছে আমি যতটুকু দেখেছি। এবং তার এই চরিত্রায়নের জন্য সর্বোচ্চটা সে তার দিয়েছেন, যেরকম সে অন্যান্য ছবিতেও দেন। এবং আমার বিশ্বাস জয়া উত্তরোত্তর উন্নতি যেভাবে করছেন, আরও সুশক্ত অবস্থানে তাকে আমরা দেখতে পাবো। আসলে আমরা যখন দর্শক, সিনেমার একদমই শিক্ষার্থী লেভেলের দর্শক, তখন ইরানি সিনেমার প্রতি এক ধরনের দুর্বলতা আমাদের কাজ করতো। আমরা ইরানি সিনেমা দেখে বড় হওয়ার চেষ্টা করেছি ফিল্মের আসপেক্টে। ও যখন মুর্তজা আতস জমজম আমাকে এই চরিত্রটা করার জন্য অফার করলেন, ইরানি চলচ্চিত্রের প্রতি দুর্বলতার কারণে প্রথমেই মনে হয়েছে আমি করব। যেহেতু বললাম যে ফেরেশতে একদমই জয়া কেন্দ্রিক একটা সিনেমা, আমরা বিভিন্ন অনুষঙ্গ হিসাবে কাজ করেছি। কিন্তু ওই যে বললাম যে ইরানি একজন পরিচালকের একটা ফিল্মে কাজ করব এবং একজন অভিনয় শিল্পী হিসাবে আমি তো সবসময় ধরেন চাইনিজ ফিল্মে অভিনয় করতে চেয়েছি, ওই ভাষা আমি জানি না, তারপরও তো একটা ইরানি ছবিতে কাজ করার সুযোগ, মানে সাইমেন্টেনাসলি এটা জয়েন্ট ভেঞ্চার, যেহেতু বাংলার সাথে সাথে ইরানি ভাষাতেও এটা ইরান বা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতেও এটা রিলিজ হয়েছে, তো সেই লোকটা অনেক বেশি ছিল এই কাজ করার পিছনে। এটা একটা বাঙালি সাংস্কৃতিক সিনেমা, বাঙালি মানে যদিও ইরানি ডিরেক্টর, কিন্তু সিনেমাটা আসলে একদম বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কালচার নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। দর্শকরা একটা ভিন্ন রুচি সিনেমা দেখবে। বাংলাদেশে এই মুহূর্তে খুবই আসার কথা যে বিভিন্ন ধারার সিনেমা হচ্ছে এবং দর্শক সেটা দেখতে আসছেন। এমন না যে শুধু মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাই দেখছেন তারা। এখন যে ধরনের এক্সপেরিমেন্ট চলছে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে, আমি বলবো স্পেসিফিক্যালি বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে ফেরেশতে একটা অনন্য সংযোজন এবং দর্শক অন্য মাত্রার একটা বাংলাদেশি সিনেমা দেখতে পাবে বলে আমার বিশ্বাস।